10 বছরের এক্সিলেন্ট জার্নি আজকে শেষ হলো। 5টা সিজন আর 42টা এপিসোড দিয়ে শেষ হলো স্ট্রেঞ্জার থিংস। বেশিরভাগ বড় আর ফেমাস সিরিজগুলোর ক্ষেত্রে একটা জিনিস কমন, শেষের দিকে এসে দর্শকদের মন জয় করতে পারে না, তাড়াহুড়ো করে স্টোরি শেষ করে দেয়। স্ট্রেঞ্জার থিংসের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটেছে। তবে এখানে শুধু ডিরেক্টরকে দোষ দিয়ে লাভ নেই, সময়ের সাথে সাথে সিরিজটাও বড় হয়েছে আর গল্পও হয়েছে এক্সপ্যান্ডেড আর কমপ্লেক্স। এমন গল্পকে প্রপার এন্ডিং দিতে টাইম লাগবে, সেই জন্যই 2 ঘন্টার ফাইনাল এপিসোডকে দুভাগে ভাগ করে একটাই ফাইনাল ব্যাটেল আর অন্যটায় ইমোশনাল ড্রামা দেখানো হয়েছে। পার্সোনালি আমার মনে হয় এর থেকে ভালো এন্ডিং সম্ভবও ছিল না, যদিও শেষ এপিসোডে কিছু কমতি তো ছিলই। আর এটাও ঠিক যে সবাইকে একসাথে স্যাটিসফাই করা কখনোই সম্ভব না। তবুও ড্রাফার ব্রাদার্স যেভাবে এই সিরিজটাকে শেষ করেছে তাতে ম্যাক্সিমাম অডিয়েন্সেরই স্যাটিসফাই হওয়া উচিত। আমরা যারা এত বছর ধরে এই সিরিজটার সাথে ছিলাম আর অপেক্ষা করেছি তাদের কাছে এই অংশটা একদমই নেগেটিভ লাগেনি। এবার একটু স্পয়লার দেব। আর যদি 11-এর এন্ডিং নিয়ে কথা বলি তাহলে একটা প্রশ্ন আগে আসে, 11 কে? সে কোনো রোমান্টিক সিরিজের নায়িকা না, সে শুরু থেকেই একজন ওয়ারিয়র। মাইকের সাথে তার লাভ অ্যাঙ্গেল থাকলেও সে সব সময়ের জন্য ওয়ারিয়র ছিল। তাই একজন ওয়ারিয়র যে ধরনের এন্ডিং ডিজার্ভ করে তাকে সেটাই দেওয়া হয়েছে। বড় সিরিজগুলোতে পুরোপুরি হ্যাপি এন্ডিং আসে না, তাই এখান থেকেও আমি কোনো হ্যাপি এন্ডিং এক্সপেক্টই করিনি। যেটা যেভাবে দেখানো হয়েছে তাতে আমি স্যাটিসফাইড। হ্যাঁ, পুরোপুরি খুশি না, কারণ এক্সপেকটেশন বেশি ম্যাচ করেনি, কিন্তু খারাপও না। ড্রাফার ব্রাদার্স ঠিক সেটাই দেখিয়েছে যেটা তারা প্ল্যান করেছিল। আর বেশি দেরি না করে এন্ডিংটা দেখেই ফেলো।